হাই, আমি স্ট্রেঞ্জার। তো কেমন আছে তোমরা সবাই? তো গাইস, মমতা শঙ্কর কি মেয়েদের শাড়ি পরা নিয়ে এমন কিছু বললেন যে সবাই তাকে নিয়ে এত হিট করছে? তো আমি তোমাদের ক্লিপটা চালিয়ে দিচ্ছি যাতে তোমরা পুরো ম্যাটারটা বুঝতে পারো। না, আমার আঁচলটা এইখান থেকে যাবে, এটা না আমি না বুঝতে পারি না। আগে আমরা রাস্তার যাদেরকে আমরা ওই রকম মানে ক্ষমা করবেন এটা বলছি বলে, যে রাস্তার মেয়ে বলতাম, যারা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকে এরকম মেয়ে বলতাম, তারা ওই রকমভাবে দাঁড়াতো। কিংবা যদি গ্রামে কাজ করতে করতে তার হয়তো সরে যেত, সেটা কোনো দোষের ছিল না। এবং এরা মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য ওরকমভাবে দাঁড়িয়ে থাকে। তাদেরও আমি শ্রদ্ধা করছি যে তারা তাদের প্রফেশনের জন্য এটা করছে। তো এটা দেখার পর বস্তির ছেলে পৌঁছে তাকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানায়। আমি তোমাদের ক্লিপটা চালিয়ে দিচ্ছি যাতে তোমরা পুরো ম্যাটারটা বুঝতে পারো। যদি ভালো ডান্স করে, সে তার ডান্স দেখিয়ে মানুষকে মুগ্ধ করে আকর্ষিত করার চেষ্টা করে। কারোর মধ্যে যদি ওই দেখানো ব্যাপারটা না থাকে, আমার ভীষণ ভালো লাগে। যদি কাউকে না দেখানোরই হতো, তাহলে এই অভিনয় ডান্স নিজের বাড়িতে একা একা আয়নার সামনে করলেই চলতো। বাইরে সবাইকে দেখানোর কোনো মানে হয় না। এবং এরা মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য ওরকমভাবে দাঁড়িয়ে থাকে, তাদেরও আমি শ্রদ্ধা করছি। মমতাদি, আমি আপনাকে খুব সম্মান করি, শ্রদ্ধা জানিয়েই ভিডিওটা বানাচ্ছি। একজন সন্ন্যাসী যেই পৃথিবীর সব মোহমায়া ত্যাগ করে হিমালয়ে গিয়ে ধ্যান করেন, সেও কিন্তু ভগবানকে আকর্ষিত করার জন্যই করেন। সম্মানীয় নৃত্যশিল্পী অভিনেত্রী মমতাদি, তিনি রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছেন, আজকাল মেয়েরা নিজের শাড়ির আঁচলটা যারা একটু নামিয়ে পড়ে, তাদেরকে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো মেয়েদের মতো লাগে। কোনো শিক্ষিত মানুষ হঠাৎ করে এরকম ভুলভাল বলতে শুরু করলে মনে হয় কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করেছে। যদি তোমরা পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনে দিয়ে দেবো, তোমরা পুরোপুরি দেখতে পারো। আর হ্যাঁ, এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো গাইস, নেক্সট নিউজ হচ্ছে দমদম নিয়ে। তো গাইস, দমদমের বস্তিতে এত পরিমাণ আগুন লেগেছে যে সেখানকার মানুষ, পশু এবং গাছপালা সব কিছু নষ্ট হয়ে গেছে, ঘর বাড়ি পুরো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি তোমাদের ক্লিপটা চালিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এবার এই ভিডিওটা তোমরা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করতে পারো যাতে তাদের কোনো সাহায্য হতে পারে। যাওয়া যাক নেক্সট নিউজে। তো গাইস, নেক্সট নিউজ হচ্ছে বঙ্গাইকে নিয়ে। বঙ্গাইয়ের নতুন ভিডিও টাইপস অফ বেঙ্গলি ইউটিউবার্সে বঙ্গাই সবাইকে প্রচুর পরিমাণে রোস্ট করেছে। এবার তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো, আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো। তো এই রোস্টটা দেখার পর অ্যান্টিভাই বঙ্গাইকে নিয়ে একটা রিপ্লাই ভিডিও বানিয়েছি। আমি তোমাদের ক্লিপটা চালিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। সেটাই সবাই লুফে নেবে। এই তোমার ব্যাক টু ব্যাক 4টে ভিডিও দেখো না, তোমার 4 নম্বর ভিডিওটাতে 3.9 মিলিয়ন ভিউজ, কারণ দাদা ওখানে নিজেই বৌদিদের বগলের চুল দেখিয়েছে। এবার আমি স্নানের ভিডিও দেবো গামছা পরে। এখানে তো ব্লাউজ ছাড়া করা যাবে না, যেহেতু আমার বুবস। তো গাইস, আজকের নিউজ এতটাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করে দিও। বাই।